যদি কারো উকিলের প্রয়োজন হয়, আইনি সহায়তার প্রয়োজন হয়, একজন ভাবর কেন 1000 মানুষের জন্য আইনি সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনাদের কাছে কমিটমেন্ট করেছে যে 1000 টাকা যদি দরকার লাগে আপনাদের নির্খরচায় আমি আইনি পরিষেবা দেব। সুতরাং আপনারা এটা নিশ্চিন্তে থাকুন। আর্টিকেল 326 আপনার ভোটারের অধিকার, রাইট যেটা আছে কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারবে না। কেউ যদি কেড়ে নিতে চাই অন্যায় ভাবে, আমি আপনাদের বিদায়ী বিধায়ক এখানে বামেদের সমর্থন নিয়ে কামচিহ্নের পক্ষ থেকে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পাশে তৃণমূল দাঁড়াবে না, এটা আপনারা ভালো করেই জানেন। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনার ভোটাধিকার ফিরছে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। সে আইনি লড়াই হোক আর মাঠে লড়াই। তবে একটা কথা আমি আপনাদেরকে সতর্ক করব, কারণ নির্বাচন কমিশন সকালে এক বলছে, সন্ধ্যে আমরা বলছে, কখন কি বলছে বোঝা মুশকিল। 2002 সালে ভোটার লিস্টে যাদের এসআইআর লিস্টে যাদের নাম থাকবে তারা কোনো কাগজ লাগবে না ঘোষণা করেছিল। নিজের নাম নেই, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4 জনের মধ্যে কারো একজনের লিঙ্ক পেলে সে ম্যাপ হয়ে গেল, কোনো কাগজ লাগবে না ঘোষণা করেছিল। আমরাও খুব সেটাকে স্বাগত জানিয়েছিলাম, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্য দেখলাম এখন তার উল্টো পথে চলছে। সেই জন্য ছুটে গিয়ে মামলা ঠুকিছে। মমতা ব্যানার্জি যখন কলকাতায় দাঁড়িয়ে নাটক করে বলেছিল যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে, সেই দিনই আমি বলেছিলাম এই ওয়াকফকে খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে। এই ভদ্র মহিলাকে বিশ্বাস করবেন না, একথা বলেছিলাম। একথা বলে আমি চুপ ছিলাম না, আমি ছুটে গিয়েছিলাম দিল্লির সুপ্রিম কোর্টে। 68,938/2025 আমার মামলা। আজকে আপনি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখলে দেখতে পাবেন সেখানে আমার মামলা নাম্বার জলজল করছে, আমার নামটাও সেখানে ফুটে উঠছে। আমি তখন গিয়ে মামলা করছি। এদের কথায় ভরসা একটু করা যায় না। কিন্তু আমরা এখন যেটা দাঁড়িয়েছে দুটো ভাগ, একজনের ভোটার ডিলিট হয়েছে আর অন্যজনের ভোটার লিস্টের নাম আছে। যাদের ডিলিট হয়েছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আইনি লড়াই চলছে, চলবে, যতক্ষণ না ফিরে আসছে লড়াই করবো। এখন প্রশ্ন এসে যাচ্ছে যাদের ভোটার লিস্টের নাম এসেছে তাদের কাছে আমি অনুরোধ করব, আমি এটা ভয় দেখাচ্ছি না আপনাদের, তবে আমি ভরসা করতে পারছি না নির্বাচন কমিশনকে। যে নোংরা খেলা খেলছে 12টা রাজ্যে, কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কোন জায়গায় আন্ডার অ্যাডজুডিকেশন নয়, কোন জায়গায় এইরকম ভাবে ধরে ধরে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করার কোন অপশন নাই, সেটা পশ্চিমবাংলায় হচ্ছে। এর জন্য সর্বপ্রথম দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার সাথে সাথে শুভেন্দু অধিকারী এবং মূল হোতা, মূল নায়ক হচ্ছে নির্বাচন কমিশন। তাই এরা কি করছে, আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, আমাদেরকে হয়রানি করছে। তাই আমি আতঙ্কিত হয়ে আপনাদের একটা কথা বলবো, এই যে নির্বাচন আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, এই আপনারা এই নির্বাচনে অনেকে দেখেছি ভোট দিয়ে কি হবে, কিছু লাভ নেই বলে ঘরে ঘুমান, এ ভুল কাজটা আপনারা করবেন না। আপনাদের মূল্যবান ভোট যদি প্রার্থীকে পছন্দ না হয়, নওশাদ সিদ্দিকীকে ভালো না লাগে, নওশাদ সিদ্দিকীর পক্ষে ভোট দিতে লাগবে না। নওশাদ সিদ্দিকীর পরিবর্তে যদি কাউকে ভালো লাগে তাকে ভোট দেবে। কোন প্রার্থীকে যদি পছন্দ না হয় নটাতে ভোট দেবে। কিন্তু অনুরোধ করছি এবার নির্বাচনে ঘরে কেউ বসে থাকবেন না, সবাই কিন্তু ভোটটা দেবেন। কারণটা কি, আপনি ভোট দিতে গেলে পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার থাকে তো, তারা দেখেন আওয়াজ দিয়ে বলে কত নম্বর সিরিয়াল, আর যারা এজেন্ট থাকে তারাও টিকি মারে, তাই না? এজেন্টের যে ভোটার লিস্ট নির্বাচন কমিশনের অফিসে জমা হয় না, নির্বাচন কমিশনের অফিসে জমা হয় তাদের সরকারি আধিকারিকদের যারা ভোট করাতে আসে। এবার আপনাকে বলি, আপনি ভোট দিতে গেলেন না, সরকারি আধিকারিকের নামে তাদের কাছে যে ভোটার লিস্ট সেখানে সে টিক মারলো না, এটাও হতে পারে। 29 তারিখে ভোট হয়েছে, 4 তারিখে রেজাল্ট হয়েছে, দেখলো যে পশ্চিমবাংলায় 1 কোটি মানুষ ভোট দেয়নি, বাংলার 10,000 মানুষ ভোট দেয়নি। নির্বাচন কমিশন থেকে ঘোষণা করে দিতে পারে, বিশ্বাস ওদেরকে একটুও নাই। 10,000 মানুষ ভোট দেয়নি মানে হচ্ছে ওদের নামটা ভুল হয়ে উঠে গিয়েছিল, ওদের কোনো অস্তিত্ব
দিয়ে দাও, হতে পারে তো? তখন আবার সে নওশাদ সিদ্দিকীকে উকিল নিয়ে আসতে হবে, ফর্ম ফিল আপ করাতে হবে, আবার ফর্ম 6 ফিল আপ করে আইনি লড়াই করতে হবে। আমি কি বলছি বুঝতে পারছেন? আপনি ভোটটা দিতে গেলেন না, ভোটাভুটি তারা আটকাবে না, ভোটাভুটি হয়ে যাবে, 4 তারিখে রেজাল্ট ভালো হয়ে যাবে। ভাঙড়ের 10,000 মানুষ ধরুন ভোট দেয়নি, তারপরে ওই 10,000 মানুষের নাম যদি ডিলিট করে দেয় এই বলেই যে এরা ভোট দেয়নি, মানে এরা আসলে এরা ভোটার নয়, এদের নামটা ভুল করে উঠে গিয়েছিল, এইগুলোকে বাতিল করে দাও, তখন কি করবে? বুঝে আসছে আমি কি বলেছি? আমি যেটা বলছি যারা বুঝতে পেরেছেন হাত তুলে দেখান তো ভাই, আমার কথাটা মায়েরা বুঝতে পেরেছে? আমার বলার বক্তব্য এটাই যে ভুল করবেন না, এবারে আপনাকে আপনার ভোটটা দেবে নিজে থেকে দেবে। যদি মনে হয় ভোট দখল করে নিয়েছে কে, ছাপ্পা মারছে মানে আপনার ভোটটা উঠে যাবে, এটাও কিন্তু ভুল কথা। কারণ যদি প্রচুর করে তো ভোট দখল করতে দেব না, এটা 2021 নয়, আমাদের নেতৃত্বরা বাবেরা রেডি আছে, একটা ভোট কারো চুরি হতে